কমপ্লেন করেছি। তোর এত বড় সাহস! এই একে শেষ করে দে। চল যা শালা। কি রে, তুই নাকি আমার ছোট ভাইয়ের নামে থানায় ডায়েরি করতে গেছিলি? হ্যাঁ গেছিল। তো ছোট ভাই আমার মেয়েকে মেরে ফেলেছে। যতক্ষণ না ফাঁসির দড়িতে ঝুলাইতে পারছি আমার মনে শান্তি নাই। আরে একটা মেয়ে মরে গেছে তো কি হয়েছে? তোর তো আরেকটা মেয়ে আছে, তার ভবিষ্যতের কথাটা একবার ভাব। বল কত টাকা নিবি? তোর মতো জানোয়ারের কাছ থেকে আমি একটা টাকাও নেবো না। আর আমি সঠিক বিচার চাই। বিচার? আমার ভাইয়ের নামে কমপ্লেন না, ও আমার চান রে। ওর জন্য আমি সব কিছু করতে পারি, সবকিছু সবকিছু সবকিছু। কেন ভাই কি হলো? আমাকে ইগনোর করে। এই যা, যত টাকা লাগে ওকে কন্ট্যাক্ট কর। ওকে বাচ্চা। ঠিক আছে ভাই। ভাই টাকায় কন্ট্যাক্টে রাজি হয়নি, জোর করে তুললি চলে এসেছি। মুখের পটিটা খুলে দে। কি ব্যাপার, তুমি আমাকে ধরে লেছো কেন? তোর এত দিমাগ কিসের রে? ডান্স পারে ডান্স করবি, আবার আমাকে ইগনোরও করবি? তুই জানিস ওখানকার প্রত্যেকটা মেয়ে আমার পায়ের নিচে থাকে। দেখো তোমরা যেরকম ভাবছো এরকম মেয়ে আমি না। আমার মায়ের চিকিৎসার জন্য আমি ডান্স করতে এসেছি। খবরদার মিথ্যাটা বলবি নি। তোদের মতন মেয়েদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের বাড়ি থেকে দেখে আসতে পারেন। ভাই মেয়েটা মনে হয় সত্যি কথাই বলছে। এই তুই চুপ কর। এদের মতন মেয়েদেরকে আমি বিশ্বাস করি না। চল তোর বাড়ি। যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতেই পারছি। তোমরা তো কেউ বিশ্বাস করছিলে না। এই দেখো এইটা আমার মা। কে বাপ তোমরা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদেরকে চিনতে পারবেন না। আপনার কি হয়েছে? বাপ আমার হার্টের সমস্যা, অপারেশন করতে অনেক টাকা লাগবে। এত টাকা যে কোথায় পাবো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিকিৎসা করতে যত টাকা লাগবে আমি দেব। এই চল।
কিরে কিছু বলবি? হ্যাঁ ভাই, আমার এক্ষুনি 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা কি করবি? ও দরকার আছে, তুমি দাও। দেখ, আমি তোর ভাই হতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক বন্ধুর মতন। আমাকে বলতে লজ্জা কোথায়? কি হয়েছে বল। ভাই, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। ওর মা অসুস্থ তো, তাই চিকিৎসা করতে এই টাকাগুলো লাগবে। আরে এ তো খুব ভালো কথা রে। তোর সুখের জন্য শুধু টাকা কেন, আমার জীবনটাও দিয়ে দিতে পারি। যা, আলমারিতে টাকা রাখা আছে, যা লাগবে লিজা। হে নাইলে আমার ভাই। এই বিশু, আমার ছোট ভাইয়ের উপর নজর রাখবি, ও যেন কোনো খারাপ মেয়ের পাল্লায় না পড়ে। ঠিক আছে দাদা। ভাই ভাই, শ্রাবণকে কোথাও খুঁজে পারবো না, ও মনে হয় আজকে আসবে না। আসেনি? এই কান বন্ধ কর। এই শ্রাবণী কোথায়? ও আসেনি কেন? ও আসেনি কেন আমি কি করে বলবো? দেখেন গা, কারোর সাথে ঘুরতে গেছে কি? এই খবরদার, কোনো মেয়ে একটা বাজে কথা বলবি না, তোকে আমি সাইজ করে দেবো। এ ভাই, এই মাথা গরম করিসনি, ওই দেখ শ্রাবণী আসছে। কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার আসতে এত দেরি হইলে কেন? তুমি জানো, তোমাকে দেখার জন্য আমার জানটা ছটফট ছটফট করছিল। আমি কখন থেকে অপেক্ষা করছি। আমাকে দেখা লাগে তোমার জানটা ছটফট করছিল, কিন্তু কেন? কেন তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কি ভালোবাসা? হ্যাঁ, দুদিন মিলেমিশে করলে কি ভালোবাসা হয়ে যায়? বিশ্বাস করো শ্রাবণী, আমি তোমার কাছে অভিনয় করছি না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি ভাবলে কি করি যে তোমার মতো জোটের ছেলেকে আমি ভালোবাসবো? সবসময় নেশায় ডুবে থাকে। আমি কেন? তোমাকে কোনো মেয়ে ভালোবাসবি না। প্লিজ তুমি এরকম কথা বলো না। আমি আজকের পর থেকে আর কোনো নেশা করবো না, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দেবো। কুকুরে নেস কি কোনোদিন সোজা হয়? ঠিক আছে, তুমি আমাকে একটা মাস সময় দাও, আমি তোমাকে প্রমাণ করে দেবো আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করতে পারি কিনা। হে বিশু, মেহবুব, তাড়াতাড়ি দড়ি লাই। কেন ভাই, দড়ি কি হবে? তোদেরকে যেটা বলছি সেটা কর। এই লাও ভাই দড়ি। বাদ আমাকে। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? বাদ আমাকে। না না, আমি বাঁচবো না। বাঁধবি আমাকে? না। ঠিক আছে, বাঁচছি। আর শোন, আমাকে যেখানে বেঁধে রেখেছি আমার ভাই যেন না জানতে পারে। ঠিক আছে ভাই, জানবে না। এই বিশু, তোদেরকে দেখতে পাচ্ছি। টনি কই রে? তো টনি ও হয়তো কোথাও আছে। এই সত্যি করে বল, ও কোথায় আছে? তোরা জানিস নে ওকে একবেলা না দেখলে আমার সহ্য হয় না। দাদা, টনি কোথায় আছে বলতে মানা করেছে যে।
মানা করিছে না। না না, আমি বলছি উপরে ঘরে আছে। এই টনি, তোর কি হয়েছে? তুই অমন করছিস কেন? এই তোর হাত থেকে বেঁধেছে। আমি বেঁচেছি দাদা। এই তুই কেন বেঁধেছিস তাই বল, কেন বেঁধেছিস? ভাই ওকে মারো না, আমি ওকে বাঁধতে বলেছি। কিন্তু কেন ওকে বাধ্য বলেছি? ভাই আমি যাকে ভালোবাসি সে আমাকে মাতাল নেশা করে বলেছে, তাই আমি সব নেশা ছেড়ে দিই। ওকে প্রমাণ করতে চাই আমি ওকে কতটা ভালোবাসি। তাই বলে তোর জীবন দিয়ে প্রমাণ করবি নাকি? এই বিশু, ও যা যা নেশা করে সব লে আয়, আমি আমার ভাইয়ের কষ্ট সহ্য করতে পারবো না। না ভাই, ওকে আমি কথা দিয়েছি আমি আর কোনো নেশা করব না। আমিও তোর কষ্ট সহ্য করতে পারবো না। এই বিশু আয়। হে শ্রাবণী, তুই কেন এখানে? তোর বাড়িতে কেউ যায়নি? কই, কেউ যায়নি তো? কেন, কি হয়েছে? তোকে যে ছেলেটা ভালোবাসতো না, ও আজ নেশা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে। ও আজ অনেক অসুস্থ, শুধুমাত্র তোর জন্য। তোর মায়ের অপারেশনের জন্য তো ও যথেষ্ট সাহায্য করেছে। ও তোকে অনেক ভালোবাসে রে বোন, তুই ওকে বাঁচা। তুই কি বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি নি। হ্যাঁ আমি ঠিকই বলছি, ওর বড় ভাই তোকে খুঁজতে এসেছিল। ও আজ অনেক অসুস্থ। তুই যা বোন যা, তোর ভালোবাসার কথাটা ওকে বলে দে, দেখবি ও আবার সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। তুমি জানো, যত দিন যাচ্ছে তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার লাগি সব কিছু ছেড়ে দেবে। শুধু নেশা কেন, তোমার জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারি। ইস, এই তুই কাকে দেখা দিয়েছি, তোকে শেষ করে দেবো। না, ওকে মারো না, ওকে ছেড়ে দাও। যা, তুই আজ এর জন্য বেঁচে গেলি। চল ফাট। দেখো, আমি চাইনি তুমি কার সাথে ঝামেলা করো। আমি চাই আর পাঁচটা ছেলের মতো ভদ্রভাবে চলাফেরা করো। তোমার সঙ্গে মিলেমিশার পর আমি অনেক ভদ্র হয়ে গেছি, কিন্তু তোমাকে আঘাত করলে আমার মাথা ঠিক থাকে না। তুমি একবারেই পাগল। চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই থামো থামো। ঠিক আছে, তুমি চলে যাও। এই তো সামান্য রাস্তা, আমি একটু হেঁটে চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাও। আর হ্যাঁ, কাল কিন্তু ওয়াটার পার্কে ঘুরতে যাব। বল বিশু। তুই কি বলছিস রে? আমি এখন আসছি। ভাই তোমারে হালকি করে এলো ভাই, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ভাই, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ভাই 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 ভাই, এই বিশু, আমার ভাই কে মেরেছে বল, কে মেরেছে বল। কেন কথা বলছি রে? বল কে মেরেছে বল, তখন আমি শেষ করে দেবো, আগুন লাগিয়ে দেবো। আমি কে মেরেছে বল, কথা বলছি রে, কে মেরেছে বল।
ভাই এটা দাদা ঘর থেকে পেয়েছি। আজ কেমন লাগছে? আপনজন মারা গেছে, খুব কষ্ট লাগছে তাই না? এরকম কষ্ট অনেককে দিয়েছিস, আজ তুই বোঝ আপনজন মারা গেলে কতটা কষ্ট হয়। আমি জানি তুই আমাকে পাগলের মতো খুঁজবি। কাল বিকেল 4টের সময় মেঘনা পার্কে চলে আসিস, তোর সঙ্গে মোলাকাত হবে। তোকে আমি ছাড়বো না, তোর মাংস আমি কুকুরতে খাবো। কে তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাইকে মারিস? তোকে আমি শেষ করে দেবো। তুই কি ভেবেছিস তোর টাকা আছে বলি তুই যা খুশি তাই করবি আর আমাদেরকে সেটা মেনে নিতে হবে? তোর ভাইকে শেষ করেছি আর আজ তোকেও শেষ করবো। এই শ্রাবণী, আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে ভালোবেসেছি। চুপ কর জানোয়ার, তোর এই নোংরা মুখে ভালোবাসার কথা মানাই না। আমি তোকে ভালোবেসেছি প্রতিশোধ নেওয়ার লেগি। কিসের প্রতিশোধ? মনে করে দেখ, তোরা আমার বোনকে খুন করেছিলি আর আমার আব্বা প্রতিবাদ করতে গেছিল বলি তোরা আমার আব্বাকে খুন করেছি। আমি তোকে বাঁচতে দেব না। এই শ্রাবণী, আমার ভুল হয়ে গেছে, তুমি এভাবে মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিছি, আজকের পর থেকে আমি কারো কোনো ক্ষতি করবো না। ক্ষতি? তোর মতন শয়তানকে বাঁচিয়ে রাখলে আমার বোনের মতন হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হবে। তাই তোর মতন জানোয়ারের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।